এই বাইতুল মুকাদ্দাসে বিশ্ব নবীকে মেরাজের রাতে আনা হলো। মেরাজের রাতে আসার পরে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলদেরকে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার জন্য আল্লাহর ওয়ার্ডার হলো, হুকুম হলো বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূলরা উপস্থিত হলেন। আর সেখানে আল্লাহর আদেশ হলো, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি তো খালি নবী নন, আপনি হলেন ইমামুল আম্বিয়া। সমস্ত ইমামদের আপনি সমস্ত নবীদের আপনি ইমাম, সমস্ত আম্বিয়ায়ে কিরামদের ইমাম আপনি। হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি ইমামতি করুন। আর আপনার পিছনে আপনার পূর্ববর্তী নবী আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই ইক্তেদা করবে। একবার জোরে বলা। হে তোরে বন্ধুরা, বাদশা হাবির বলছে, হে গোত্র প্রধান, হে আব্দুল মুত্তালিব, আপনি কত সম্মানিত ব্যক্তি আপনি জানেন। আপনি কোন বংশের? আপনি হলেন নবী বংশের। যে নবীকে আমার আল্লাহ ইমামুল আম্বিয়া বানাবেন, সমস্ত নবীদের ইমাম বানাবেন, যে নবী হবে আখিরি নবী, যে নবী হবে শেষ নবী, যে নবী কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে সুপারিশের কাণ্ডারি কেবল মাত্র নবী হবেন। নবী আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত কোন নবী রাসূল কিয়ামতের দিন সুপারিশের কাণ্ডারি হবেন না, শুধুমাত্র হবেন আমার আপনার নবী। একবার জোরে বলেন। আদম নবীর কাছে যখন উম্মতিরা যাবে, আমাদের জন্য একটু সুপারিশ করুন, সবাই বলবে ইয়া নাফসি। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবেন, ইয়া নাফসি। নবী মুসা নবীর কাছে আসবে, ইয়া নাফসি। ঈসা নবীর কাছে আসবে, ইয়া নাফসি। কিন্তু আমার আপনার নবীর কাছে আসবে আমার আপনার নবী তো জাহানের বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নাফসি নয়, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। বাইতুল মামুরে সিজদায় রত হয়ে যাবে সমস্ত নবীরা, ইয়া নাফসি, আল্লাহ আমার উপায় কি হবে, আল্লাহ আমার উপায় কি হবে। আমরা কি বলবো? হে নবী আদম আলাইহিস সালাম, আপনি আমাদের জাতির পিতা, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। যখনই বলবো ইয়া নাফসি, আল্লাহ আমার উপায় কি হবে, তোমাদের জন্য সুপারিশ যে করব, আমার উপায় কি হবে। আর আমার আপনার নবীর কাছে যখন সবাই যাবে, নবী বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আমার উম্মত, আমার উম্মতের উপায় কি হবে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। ইয়া রাব্বি হাবলি উম্মতি, হে রব আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে। সমস্ত নবী রাসূলরা ইয়া নাফসি বলবে, আর আমার আপনার নবী বলবে আমার উম্মতের উপায় কি হবে। বাইতুল মামুরে সিজদা দেবে। আল্লাহ বলবে হাবিব, আজকের দিনও আপনি আমার সিজদায় রত, আজকের দিনে আপনি চোখের পানি ফেলবেন না, আপনি উঠুন, আমার কাছে সুপারিশ করুন। আমি নবী, আপনি সুপারিশের কাণ্ডারি হয়ে যান, আর আমি আল্লাহ শাফাআত দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তো আমাদের নবী, তারই আলোচনা। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাদশা হাবির বলছে, হে আব্দুল মুত্তালিব, আপনি জানেন যিনি হবেন সুপারিশের কাণ্ডারি, যিনি হবেন সমস্ত নবীদের নবী, কিয়ামতের দিনে একমাত্র মহান আল্লাহর কুরসির পাশে যার কুরসির স্থান হবে, তিনিই তো হবেন আপনার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন। হে তরুণেরা, হে যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, বাদশা হামির ওই সময় বলেছিলেন, হে গোত্র প্রধান আব্দুল মুত্তালিব, আপনারা জানা নাই, তবে আমি তাওরাত এবং ইনজিলের পণ্ডিত। আমি তাওরাত এবং ইনজিলের ভিতরে আমি মুহাম্মাদের আসার যে আগমনের যে বার্তা, কোন বংশে আসবে, কোন ধরনে আসবে, কি সময় আসবে, আমি এই তাওরাত এবং ইনজিল থেকে পূর্ণভাবে আমি যেটি বুঝেছি সেটা অন্য কিছু নয়। সেটা হলো তোমারই
বেটা মুহাম্মদ তিনি হবে আখিরে পয়গম্বর। এমত সময় বেটাদেরকে ডেকে বললেন, হে আমার বেটারা শুনে রাখো, হে আমার সন্তানেরা শুনে রাখো, আমি যখন মুহাম্মাদের 2 বছর বয়স এই মুহাম্মদ সম্পর্কে তৎসময় জানতে পেরেছিলাম আমার মুহাম্মদ হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নেতা। হে আমার বেটারা শোনো, আমি তোমাদের পিতা আব্দুল মুত্তালিব জানিয়ে দিই, আজ থেকে কোনদিন যদি আমার নাতি আব্দুল মুত্তালিব আমার কুরসিতে বসে, আমার চেয়ারে বসে, খালি তাই নয়, যদি আমি আব্দুল মুত্তালিব আমার সার মুবারকও বসে, তোমরা কখনো নামানোর জন্য আগিয়ে আসবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 থেকে 8 বছর বয়স পর্যন্ত দাদা আব্দুল মুত্তালিবের কাছে অবস্থান করেন। দাদা আব্দুল মুত্তালিব 8 বছর নবীর বয়স তিনি ইন্তেকাল বরণ করেন। এই ইন্তেকালের আগে বিশ্ব নবীকে যার হাতে দাদা আব্দুল মুত্তালিব তুলে দিলেন তিনি হলেন বিশ্ব নবীর চাচা হযরতে আবু তালিব। তিনি ইমানদার নয় কিন্তু তিনি একজন সম্মানিত ব্যক্তি, কারণ তিনি বিশ্ব নবীকে যে স্নেহ, যে ভালোবাসা, যে মহব্বত তিনি দিয়েছেন, পৃথিবীর আর কোন ব্যক্তি এত ভালোবাসা, এত মহব্বত আর দিতে পারেন না। নবীজি নিজে বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নেবেন, ইন্তেকাল করবেন, এমন সময় বিশ্ব নবী আমার খুব কাঁদছিলেন। ওগো আমার দাদা আব্দুল মুত্তালিব, দুনিয়াতে আমার বাপ নাই, দুনিয়াতে আমার মা নাই, আমি আপনাকে বাপ মায়ের আসনে রেখে আমি আপনাকে আব্বা মা বলে আমি আপনার আমার ক্ষুধাটা মিটাচ্ছিলাম। ওগো আমার দাদা, আপনি মর্মহত অবস্থায় শুয়ে আছেন, জানি না দুনিয়া ছেড়ে বিদায় নেবেন কিনা, তবে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অসহায় হয়ে যাব, আমার আর পৃথিবীতে আহা বলার কেউ থাকবে না। দাদা আব্দুল মুত্তালিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কান্না দেখে আর দাদা আব্দুল মুত্তালিব সইতে পারলেন না। এমত সময় তার নিজের কলিজার টুকরা সন্তান হযরত আবু তালিবকে ডাক দিলেন। আবু তালিব এলেন, আবু তালিবকে ডেকে দাদা আব্দুল মুত্তালিব বলেন, হে আমার বেটা আবু তালিব, তোমারই ভাতিজা, তোমার ভাই মুহাম্মদ এতিম, অসহায়, বাপ নেই তার, মা নেই তার দুনিয়ায়, আমি আব্দুল মুত্তালিব এতদিন বুকে আঁকড়ে রেখেছিলাম। হে আবু তালিব, আজ হয়তো আমি দুনিয়া থেকে চলে যাব, বিদায় নেব, তবে তোমার কাছে বেটা আমার একটা দায়িত্ব তোমার কাছে, তোমার কাঁধে তুলে দিলাম। আজ থেকে তোমার ভাতিজা মুহাম্মাদের দায়িত্ব তোমার উপরে দিয়ে দিলাম। হে আমার বেটা আবু তালিব, শোনো, তোমার হাতে হাত রেখে আমি আমার ভাইপুকে উঠিয়ে দিলাম। কোনদিন আমার নাতি আব্দুল মুত্তালিবকে কখনো বিপদ আপদে যেন তুমি হাতটা ছেড়ে দিও না। দাদা আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে ইন্তেকাল করলেন। 8 বছর বয়স থেকে বিশ্ব নবীর দায়িত্ব চলে এলো চাচা আবু তালিবের হাতে। নবীজি বললেন, হে আমার উম্মত উম্মতিরা, আমার চাচা আবু তালিব যেদিন থেকে আমাকে সন্তান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, আমাকে সন্তানের আদরে, সন্তানের সোহাগে আমাকে লালন পালন করেছেন। কারণ বিশ্ব নবী আমার বলেন, আমার চাচা আবু তালিবের একটা সন্তান ছিল, যে ছেলেটার নাম হলো হযরতে আলী, যিনি বিশ্ব নবীর পরবর্তীতে জামাতা হয়েছিলেন, জামাই হয়েছিলেন। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতা হলেন হযরতে আবু তালিব। বিশ্ব নবী আমার বললেন, আমি দেখেছি, আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম, আমার চাচা আবু তালিব তার কলিজার টুকরা সন্তান আমার ছোট ভাই হযরতে আলীকে নিয়ে আদর সুহাগ দিচ্ছেন। কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যদি ঘরের ভিতরে ঢুকে পড়তাম, আমাকে দেখার সাথে সাথে আমার চাচা আবু তালেব আমার ছোট ভাই আলীকে কোল থেকে নামিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোলে উঠিয়ে নিতেন। একবার জোরে বলে, আমাকে সন্তানের আদরেই লালন পালন করেছে আমার চাচা, যে তারা নিজের কলিজার টুকরা সন্তানকে কোল থেকে নামিয়ে আমাকে কোলে উঠিয়ে নিতে। এ তরুণ বন্ধুরা, এ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, চাচা আবু তালেব বর্ণনা করেন, আমি 8 বছর বয়স থেকে মুহাম্মাদের দায়িত্ব নিয়েছি। আমি দেখেছি 8 বছর বয়স থেকে নিয়ে মুহাম্মদ যতদিন আমি মুহাম্মদকে আমার কোলে পিঠে রেখেছি, কোনোদিন মুহাম্মদ মুখ থেকে একটা বাজে কথা বলে নাই, একটা গালি দেয় নাই, মুহাম্মদ কারোর সাথে শত্রুতা করে নাই, মুহাম্মদ কাউকে মেরে বাড়িতে আসে নাই, বরং আমার বেটা মুহাম্মদ যদি তার উপরে কেউ মেরেছে, মার খেয়ে বাড়ি এসেছে, প্রতিশোধ নেয় নাই। বিশ্বনবী সম্পর্কে চাচা আবু তালেব বলেন, এইভাবে টুক 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 করে আমার ঘরে বড় হচ্ছে। 25 বছর বয়সের কাছাকাছি এমন সময় চাচা আবু তালেব একদিন নবীকে ডেকেছেন, হে আমার বেটা মুহাম্মদ, তুমি বাবা বড় হয়েছো, তোমার একটা ভবিষ্যৎ আছে, তোমার কাজের ব্যবস্থা করতে হবে। ছেলেরা বড় হলে বাপ মায়ের টেনশন তো আসে স্বাভাবিক, যে ছেলেকে প্রতিষ্ঠিত করতে হবে, ছেলেকে কাজের একটা ব্যবস্থা করে দিতে হবে। তো নবীজির চাচাও ঠিক 25 বছর বয়সের কাছাকাছি এমন একটা সময় নবীজিকে একদিন ডেকে বলছে, মুহাম্মদ তুমি বড় হয়েছো বাবা, তোমাকে এইবার একটা কাজের ব্যবস্থা করতে হবে। নবীজি বললেন, কোথায় আমি কাজ পাবো চাচা, কোন কাজ করব, কি কাজ করব? বর্তমান সময়ের মতন এত সচরাচর কাজের ব্যবস্থা তো তত সময় ছিল না। তো নবীজি বললেন, আমি কি কাজ করব চাচা? চাচা আবু তালেব চারিদিকে কাজের সন্ধান লাগিয়ে দিল। এমন সময় চাচা আবু তালেবের ঘরে হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের একজন দাসী চাচা আবু তালেবের কাছে এসে বলছেন, হে চাচা আবু তালেব, আপনি আপনার ভাই মুহাম্মাদের কাজের সন্ধান খুঁজছেন, আর আমি আপনাকে একটা কাজের সন্ধান দিতে পারি। কোথায় বলো? না না, আমাদের মক্কা রানী, মক্কার একজন ধনী খাদিজার ঘরে একটা কাজের লোকের দরকার। যদি মনে করেন আপনার ভাইপো মুহাম্মদকে খাদিজার ঘরে দিতে পারেন। কাজের খবর এলো, বয়স 25-এর কাছাকাছি। চাচা আবু তালেব তিনিও জানেন আম্মা জান খাদিজা বড় ভালো মানুষ, তিনি মক্কার একজন, তাকে মক্কার রানী বলে ডাকা হতো, খুব সুন্দর তার দেখতে ছিল, কিন্তু বয়সটা তখন কাঁচা নাই, বয়স ছিল 40 বছরের কাছাকাছি। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চাচা আবু তালেব আমার আপনার নবীর হাতটা ধরে বলছে, ভাইপো চলো, একটা কাজের সন্ধান আছে, এই কাজের সন্ধানটা খাদিজার ঘরে তোমাকে নিয়ে যায়। যদি খাদিজা যদি তোমাকে পছন্দ করে, খাদিজার ঘরে তোমার কাজের ব্যবস্থা হয়ে যাবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের ঘরে নিয়ে চলে গেলেন। বিশ্বনবী যাবার সাথে সাথে, বিশ্বনবী আমার এত নরম পন্থার মানুষ ছিল, এত লাজুক ছিল, এত দুর্বল ছিল। একজন রানী, একজন ব্যবসায়ী মানুষ তার বাড়িতে গেছেন, নবীজি একেবারে জড়সড় হয়ে বসে আছেন। বিশ্বনবীকে লক্ষ্য করেন চাচা আবু তালেব খাদিজার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, হে মা খাদিজা, আমি এর চাচা আবু তালেব। আমার যে বেটা মুহাম্মদ, আমার যে ভাইপো মুহাম্মদ, সে বড় এতিম, সে বড় অসহায়, দুনিয়াতে তার বাপ নাই, দুনিয়াতে তার মা নাই, তার বাপ 6 মাস গর্ভে থাকতে মারা গেছে, ইন্তেকাল করেছে। তার জননী মা 6 বছর বয়সে মারা গেছে। আমার ভাইপোটা বড় অসহায়, আমার দায়িত্বে সে লালন পালন হয়। খাদিজা, তোমারও তো কাজের লোকের দরকার, যদি তুমি দয়াপূর্বক আমার ভাইপো, আমার ভাতিজা মুহাম্মাদের একটা কাজের ব্যবস্থা করে দিতে, আমি বড় খুশি হতাম।
আম্মাজান খাদিজাকে জানেন? তৎসময়ের একজন তাওরাতের পণ্ডিত ছিলেন, তিনিও তাওরাত কিতাব পড়ার ভালো জ্ঞান তার ছিল। তিনিও আখিরি নবীর আসার যে গুণাবলী, আখিরি নবী কে হবেন সে সম্পর্কেও তিনার কাছে সেই তথ্য ছিল। যখনই বলেছেন 6 মাস আগে তার মা ইন্তেকাল করেছেন, 6 বছর পরে তার মা 6 বছর বয়সে ইন্তেকাল করেছে, আব্বা 6 মাস গর্ভে থাকতে ইন্তেকাল করেছে, কুরাইশ বংশেরই সন্তান। যখনই বলেছেন আম্মাজান আমিনা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মনের ভিতরে একটু সন্দেহ তৈরি হয়েছে। নবীকে দেখেও তিনি ভাবছেন, হায় রে, এত লাজুক, এত দুর্বল, এই ছেলে নিশ্চয় হতে পারে সেই আখিরি নবী, আখিরি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভিতরে সন্দেহ তৈরি হয়ে গেল। কাজটা কি? আম্মাজান খাদিজার কাপড়ের ব্যবসা ছিল। এই কাপড়ের ব্যবসা, তিনি কাপড় তৈরি করে দেশ বিদেশে লোক দ্বারা পাঠাতেন, তারা বেচা কিনা করে আবার আম্মাজান খাদিজার ঘরে যত সময় আসতেন, আসার পরে তার যে পার্সেন্টেজ একটা ছিল, যেভাবে হিসাব নিকাশ থাকতো সেইভাবে হিসাব নিকাশ করে আম্মাজান খাদিজাকে দিয়ে সেই ব্যক্তিরা সেই কাজ অর্থ নিয়ে চলে যেতেন। তো নবীজিকেও ওই কাজেই লাগাবেন, কিন্তু তিনি যখন সন্দেহ করলেন ইনি হয়তো আখেরি পয়গম্বর, তার যা সিফাত, তার যা গুণাবলী আমি দেখছি, তিনিই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খাদিজা তার মাথার উপরে কাঠুরি তুলে দেব, এটা কখনো হতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বিশ্ব নবীকে বললেন, হে মুহাম্মদ শোনো, তুমি যে কাজ, তোমাকে যে দায়িত্বটা আমি দেব, তোমার মাথার উপরে গাঁঠুরি তোমাকে নিতে হবে না। আমি তোমাকে মাথায় গাঁঠুরি নিয়ে বওয়ার জন্য তোমাকে কাজে নেই নাই। হে মুহাম্মদ, তোমার সাথে একজন ব্যক্তিকে আমি তোমার কর্মচারী হিসাবে রেখে দিলাম, সে মাথায় গাঁঠুরি নিয়ে তোমার সাথে ঘুরবে। তুমি কেবল মাত্র, শুধুমাত্র সম্মানের সাথে তুমি ম্যানেজারি করবে। একবার জোরে বলুন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন নবীজিকে ম্যানেজার বানিয়ে দিলেন। বিশ্ব নবী মাল সামান নিয়ে ব্যবসার জন্য বেরিয়ে গেলেন, দেশ বিদেশে ঘুরে ঘুরে আবার তিনি আম্মাজান খাদিজার ঘরে ফিরে এলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এতদিন তিনি ব্যবসা করেছেন, যতটা মাল সামান অন্যের কাছে পাঠাতেন, বিশ্ব নবীর কাছেও ততটা পাঠানো হলো। কিন্তু দেখতে পেলেন আম্মাজান খাদিজা বলেন, তারা বেচা কিনা করে যে অর্থ আমার কাছে দেয়, আর আমি খাদিজা মুহাম্মাদের বেচা কিনার অর্থ দুটোকে এক জায়গায় করে দেখলাম। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অর্থ ওদের থেকে কয়েক গুণে ডেভেলপ হয়েছে। একবার জোরে বলা। মুহাম্মাদের হাতে যে এত বরকত আমি চোখে চোখে দেখতে পেলাম, তারা যে অর্থ আমার কাছে বেচে কিনে দিত, যে লাভ্যাংশ, তার থেকে বহু গুণে লাভ মুহাম্মদ আমার হাতে ধরিয়ে দিয়েছে। আমার সন্দেহ আরো বেড়ে গেল। আমি মুহাম্মাদের লাভ্যাংশ দিয়ে ছেড়ে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম রোজগার, প্রথম ইনকাম তিনি নিয়ে তার গার্জিয়ান আবু তালিব চাচার কাছে চলে যাচ্ছেন। এমন সময় আম্মাজান খাদিজা নবীজির সাথে যে কর্মচারীকে পাঠিয়েছিল ডেকে বলছে, শোনো, তোমার কাছে আমার কিছু জানার। মুহাম্মদকে তোমার কেমন মনে হলো? মুহাম্মদকে তোমার কেমন মনে হলো? হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে জননী, হে আমাদের রানী খাদিজা, যে মুহাম্মদকে আমার সাথে পাঠিয়েছিলেন, এই মুহাম্মদ এত ভদ্র, এত নম্র, এত সভ্য, আমি আমার জীবনে এত নম্র, ভদ্র, সভ্য মানুষ কখনো চোখে দেখি নাই। ওটা আমি জানি, ওটা বলার নাই। তুমি অলৌকিক কিছু দেখেছো কি? বলো, অলৌকিক কিছু দেখেছো তুমি মুহাম্মাদে? হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডেকে বললেন, হে আমাদের রানী, শুনুন, তার অলৌকিক কথা আমি আপনাকে
কি শোনাবো, অনেক অলৌকিক বিষয় আমি দেখেছি, তার ভিতরে উল্লেখযোগ্য আমি দেখেছি যখন রৌদ্রের মধ্যে আমি মাথায় গাটুরি নিয়ে হেঁটে হেঁটে ওই মরুভূমির উপরে দিয়ে আমি চলি, আমার সাথে আপনার ম্যানেজার মোহাম্মদ চলে, কিন্তু আমি দেখেছি আমার মাথায় সূর্যের কিরণ, সূর্যের রোদ আমার মাথায় এসে পড়ে, কিন্তু আমি মোহাম্মদের মাথায় কখনো সূর্যের কিরণ পড়তে দেখি নাই। হে খাদিজা শোনো, আমি তারপরে আমি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতাম মোহাম্মদের মাথায় কেন সূর্যের আলো পড়ে না, সূর্যের কিরণ পড়ে না। হে আম্মা জান খাদিজা, ওই সময় দেখতে পাই আল্লাহর আরশে, আল্লাহর আসমানে আমি দেখেছি সূর্যের নিচে এক টুকরো মেঘ, যা নবীজির হাঁটার সাথে সাথে ওই মেঘটাও চলতে চলতে নবীর মাথায় ছায়া করতে করতে যায়। যখন নবীজি যায় রৌদ্রের মধ্যে আমি দেখেছি নবীজিটা চলে, নবীজি যেমন চলে মাথার ওই ছায়াটাও নবীজির সাথে সাথে চলতে থাকে। আমি দুনিয়ার অন্য কোন মানুষের মাথায় এই রকম দেখি নাই যে কোন মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে তার মাথার উপরে ছায়াও হেঁটে হেঁটে যাচ্ছে। আমি দেখছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেঁটে হেঁটে যাচ্ছে, তার মাথার উপরে ছায়াটাও হেঁটে হেঁটে যাচ্ছে। বলছে আর কি দেখলে বলো, ব্যাস এতটুকুই। হে তরুণেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আম্মা জান খাদিজাকে ডেকে বললেন, হে জননী খাদিজা শোনো, আরো একটা অলৌকিক ঘটনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর আমি দুজনা হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেলাম, আর চলতে পারি না। এমত সময় আপনার ম্যানেজার মুহাম্মদ বলতে থাকে, ভাই একটু দাঁড়িয়ে যাও, একটু বিশ্রাম নেই, একটু আরাম করি, আরামের পরে আবার আমরা চলতে থাকবো। এমত সময় আমি দেখতে পাই যেখানে মুহাম্মদ বসেছেন তার থেকে একটু দূরে আমি ওই গাটুরিটা নিয়ে গাটুরিটা আমি দেখছি, আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই জায়গায় দাঁড়িয়ে বিশ্রাম করছেন। এমত সময় আমি দেখতে পাই রাস্তার ধারের গাছগুলো, দূরবর্তী যে গাছগুলো দাঁড়িয়ে ছিল ওই গাছগুলো আমি দেখতে পাই যেভাবে মানুষ হেঁটে হেঁটে চলে, মানুষ যেভাবে হেঁটে হেঁটে একে অপরের কাছাকাছি আসে, আমি দেখতে পাই ওই দূরবর্তী গাছগুলো তারা যেন হেঁটে 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 আমার আপনার নবী তো জাগানের বাদশা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে আসে। গাছ হেঁটে হেঁটে আসছে, গাছগুলো হেঁটে হেঁটে আসছে। আম্মা জান খাদিজাকে বর্ণনা করছে যে কত অলৌকিক কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বর্ণনা করেন যে নবীজিকে আমরাও দেখেছি, নবীজি কোন গাছকে ডেকেছে আর নবীজির হাতের ইশারায় গাছগুলো চলে এসেছে। একবার জোরে বলুন। নবীজি দিন প্রচারে গেছেন কোন এক পাহাড়ের উপরে, পাহাড়ি এলাকা, তো নবীজি পাহাড়ি এলাকায় দিন প্রচার করছেন। এমন সময় নবীজির ইস্তেঞ্জার প্রয়োজন হয়েছে, তো নবীজি ইস্তেঞ্জা করবে। নবী বড় লাজুক লজ্জিত ছিলেন, নবী যেদিকে তাকায় সেই দিকেই ফাঁকা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তিনি সাহাবীরা বলছেন নবীজিকে দেখলাম দূরে কিছু খেজুর গাছ দাঁড়িয়ে আছে, সেই খেজুর গাছগুলোর দিকে ইশারা করে বলছে এই আল্লাহর সৃষ্টি খেজুর গাছ, একটু তোমরা আগে এসো, আমি রাসূলুল্লাহ আমার ইস্তেঞ্জার প্রয়োজন হয়েছে, আমি ইস্তেঞ্জা করব। সাহাবীরা বলেন নবীজি বলা যতটা সময় খেজুর গাছগুলো মানুষের মতন চলতে চলতে নবীজির ইস্তেঞ্জার সুযোগ করে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আম্মা জান খাদিজার কাছে যখন গাছের এই কথা বললেন, আম্মা জান খাদিজা অবাক হয়ে গেলেন, বললে আর কিছু শুনেছো, দেখেছো, জেনেছো? আম্মা জান খাদিজা বলছেন, আম্মা জান খাদিজাকে বলছেন, খাদিজা তবে আমি সেই সময় আর বেশি সময় দিতে পারিনি। কিছু সময় পরে একজন বয়স্ক মানুষ, পাদ্রী, একজন মুরব্বী, তিনি দেখলাম
হেঁটে হেঁটে ওই রাস্তা দিয়ে আসছে, আসার পরে আপনার ম্যানেজার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘুমাচ্ছেন। এমন সময় তিনি এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা দেখছেন। দেখার পরে তিনি যেন একটু হতভম্ব হয়ে গেলেন। আমাকে ডেকে বললেন, এই যুবক শোনো, আমি আসলাম কাছাকাছি। আমাকে ডাকার পরে বলছে, যুবক এই ছেলেটার বাড়ি মক্কায়? বলছে হ্যাঁ মক্কায়। বলছে এই ছেলেটা কুরাইশ বংশের ছেলে? বলছে হ্যাঁ কুরাইশ বংশের ছেলে। এই ছেলেটার মা মারা গেছে 6 বছর বয়সে? বলে জি হ্যাঁ। এই ছেলেটার বাপ, এই ছেলেটা দুনিয়াতে আসার পূর্বে বাপ মারা গেছে? বলে হ্যাঁ। বলছে দেরি করো না, একে জাগাও আর এই শাম থেকে তাড়াতাড়ি তুমি মক্কায় রওনা দাও। এর পিছনে অনেক শত্রু রয়েছে, অনেক বিপদ রয়েছে। কারণ হলো এ হলো আখেরি পয়গম্বর, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা বলেন, আমার সব সন্দেহ কেটে গেল। আমি আম্মা জান খাদিজা আমার আর মোটেও বুঝতে বাকি নয় যে তিনি মুহাম্মদ, তিনি হলেন আখেরি পয়গম্বর। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীজিকে বিয়ের পয়গাম পাঠালেন। বিয়ে হয়ে গেল, অনেক কথা আপনাদের জানা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হলো 25 বছর বয়সে। আম্মা জান খাদিজার সাথে সংসার হচ্ছে। আমি সময়ের দিকে লক্ষ্য করে আমি একটু এগিয়ে যাচ্ছি, কারণ কেটে কেটে একটু বলছেন, তাহলে পুরোটা বলতে গেলে সময় হবে না। যাই হোক, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি সময় চাইলেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মন যদি দিতে হয় নবীকে দিয়া, মন যদি দিতে হয় নবীকে দিয়া, তাহার কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারেন না, সেই নবীর নামে দরুদ পড়িয়া। মন যদি দিতে হয় নবীকে দিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা। তো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হলো কত বছর বয়সে? 25 বছর। নবী কিন্তু এখনো নবুয়ত প্রাপ্ত হননি। নবী এখনো নবুয়ত প্রাপ্ত হননি। 25 থেকে 40 বছর আম্মা জান খাদিজার কাছে অর্ডার নিলেন, খাদিজা আমি তোমার ঘরে থাকবো, তুমি আমার বিবি, তোমার হক আছে, তবে আমি তোমার কাছ থেকে একটু অনুমতি চাইবো। আমার মনে মনে স্বপ্ন, আমার মনে মনে প্রশ্ন, আমার জানতে ইচ্ছে হয় এই পৃথিবীর মালিক কে, এই চন্দ্র সূর্যের মালিক কে, আমি মুহাম্মদ, আমাকে কে সৃষ্টি করেছে, এই আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী কে সৃষ্টি করেছেন, এই কাবাকে কে সৃষ্টি করেছেন, আমি মুহাম্মদ, আমার কাছে প্রশ্ন। আমি সেই সৃষ্টির যিনি মালিক, আমি তার তপস্যা করব, আমি তার সাক্ষাৎ, তার মুলাকাতের জন্য তোমার থেকে একটু সময় চেয়ে নেব। আমি একটু গোপনে গোপনে তার জিকির, তার ফিকির করব।